বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শিখি, কোরআন হাদিস বুঝি শিরোনামের সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা মহান রব্বুল আলামিনের বরকতে, মহান রব্বুল আলামিনের কৃপায়, অসীম কৃপায় আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইন দ্য মিন টাইম আমি একটু বেরিয়ে এসছি আমার শ্বশুর বাড়িতে, ঝালুকাঠিতে। আর ব্যাংকের ব্যস্ততাটাও বেড়েছে। তারপরও আশা করছি যে আমরা মনে হয় কিছুটা আগের নিয়মেও ফেরত যেতে পারবো। একটু একটু আশার আলো দেখছি। আমাদের ক্লাসটা ছিল শুক্র শনিবার রাত 8:55। তারপরে আমরা বিশেষ কারণে আবার নিয়ে গেলাম রবি সোমবার। তো এখন আশা করছি আবার একটা পাবো, একটা দিন, যেমন শনিবারটা এই টাইমে আমরা করতে পারবো। আমাদের নির্ধারিত 8:55 করতে পারবো ইনশাআল্লাহ, নেটের কোনো প্রবলেম না হলে। শনিবারটা ঠিক আছে। আর শুক্র শনিবারটাই অনেকের জন্যই পারফেক্ট হয়। সেই ক্ষেত্রে বাকি কোন দিনটা আপনারা ঠিক করবেন? শুক্রবারটা এখনো আমি ঠিক করতে পারিনি আর কি। শনিবারটা আমার ওকে হয়েছে। শনিবারটা এই টাইমে করতে পারবো। আপনারা যদি শর্টে একটু বলে ফেলেন, এরপর আমরা ক্লাসটাও শুরু করে দিই। জি, আমি তো যে কোনো দিনই করতে পারি, সমস্যা নাই। শুক্রবারে আমারও একটু কাজ থাকে, অনেক সময় শুক্রবারে কাজ থাকে। শুক্রবারে কাজ থাকে, তবে যেদিনই হোক আমি করবো ইনশাআল্লাহ। শুক্রবার হোক, অন্যবার হোক। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই স্যার। শনিবারের সাথে যে কোনো একদিন করে নেন স্যার। প্রয়োজনে সোমবার করেন স্যার, উঠবি না করে শনিবার, তাহলে রোববার বাদ দিয়ে সোমবার হলো আর কি। মঙ্গল করি, অসুবিধা নাই স্যার, ঠিক আছে স্যার। শনি মঙ্গল, তাহলে আপনারা একটু লিখে রাখেন শনি মঙ্গল, সময় এটাই থাকবে, শনি মঙ্গল এই 2 দিন। শুক্রবার ফ্রি হয়ে যায় তখন আবার ইনশাআল্লাহ আমরা জানাবো আর কি। তো আমরা আরবি শিখির প্রথম খণ্ডের শেষ চ্যাপ্টারে ছিলাম, শেষ দার্সের মধ্যে ছিলাম। এটা 10ম দার্স। এইটার এখন যে অংশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা বলা হয়েছে যে আমাদের শূন্যস্থান পূরণ, সেখানে হু এবং হা এই দুইটা দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হয়। আমরা জানি হু মানে তার, হা মানে তার। হু ছেলেদের বেলায় এবং হা মেয়েদের বেলায়। হু মুজাক্কার এবং হা হচ্ছে মুআন্নাস। হ্যাঁ, হু তার, হা তার। হ্যাঁ, তো যেমন 1 নম্বর বাক্যটা আমরা যদি দেখি তাহলে দেখবো হাজিহিল বিন্তু। আচ্ছা, বিন্তুর মানে কি? বিন্তুর মানে মেয়ে। জি, হাজিহিল বিন্তু। হ্যাঁ, এই মেয়েটি তলিবাতুন। হ্যাঁ, এই মেয়েটি হচ্ছে একজন ছাত্রী। হাজিহিল বিন্তু তলিবাতুন, এই মেয়েটি একজন ছাত্রী। তাহলে এরপর অংশটুকু খেয়াল করেন, শূন্যস্থান অংশ। ইসমু ড্যাশ দিয়ে জাইনাবু। হ্যাঁ, তাহলে ইসমু তার নাম, জাইনাবু, তাহলে হু হবে না হা হবে? আমরা জাস্ট খালি ছেলেদের বেলা আর মেয়েদের বেলা, যেহেতু আমরা তলিবাতুন মানে ছাত্রী আর শেষে পেলাম জাইনাবু, তাহলে আমরা এখন বুঝেই ফেললাম এটা হু হবে না, এটা হা হবে, কারণ হাটা মেয়েদের বেলা হয়। তাহলে ইসমু হা জাইনাবু, তার নাম জাইনাব। তাহলে পুরো বাক্যটা হলো হাজিহিল বিন্তু তলিবাতুন, এই মেয়েটি একজন মহিলা ডাক্তার, সরি, তলিবাতুন একজন ছাত্রী, এই মেয়েটি একজন ছাত্রী। ইসমুহা তার নাম, জাইনাবু তার নাম হচ্ছে জাইনাব। এই তারপরটা খেয়াল করুন, মুহাম্মাদুন তবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। তাহলে ওয়াবনু
মানে ইবনুন আর তার সাথে ওয়া যুক্ত হয়েছে, তারপরে একত্রে ওয়াবনু। এখন যেহেতু আমরা মুহাম্মাদুন জেনে গেছি, তাহলে আমরা বুঝতেই পারছি এটা ছেলেদের বেলায়, তাহলে হু হবে ওয়াবনুহু মুহান্দিসুন। হ্যাঁ, তাহলে ইবনুন মানে কি? ইবনুন ইবনুন ছেলে, আর বিনতুন মেয়ে। মেয়ে। তাহলে ইবনুন ছেলে, ও ওয়াবনু, তাহলে ওয়াবনু হু হবে না হা হবে? হু হু। হ্যাঁ, ওয়াবনুহু মুহান্দিসুন, এবং তার ছেলে একজন ইঞ্জিনিয়ার। বুঝে গেল কিনা? জি। ওয়াবনুহু মুহান্দিসুন, এবং তার ছেলে একজন ইঞ্জিনিয়ার। তারপর 3 নম্বর বাক্যটা আমরা যাচ্ছি, হাজার রজুলু তাজিরুন কাবীরুন। হাজার রজুলু, এই লোকটি, তাজিরুন ব্যবসায়ী, কাবীরুন বড়, এই লোকটি একজন বড় ব্যবসায়ী। হাজার রজুলু তাজিরুন কাবীরুন, এই লোকটি একজন বড় ব্যবসায়ী। ইসমুহু আব্দুল্লাহি। ইসমুহু, যেহেতু আমরা ছেলেদের বেলায়, তার জন্য শুধু হাফে শু দিলাম, ইসমুহু আব্দুল্লাহি, কিন্তু হা হবে না। বুঝা গেল তো? জি। ইসমুহু আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। এটা কি হলো? আব্দুল্লাহির মধ্যে কোন নিয়মটা প্রযোজ্য হলো এখানে? আব্দুল্লাহি মুজাফ ইলাইহি স্যার। রাইট, মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ হচ্ছে অনির্দিষ্ট আর মুদাফ ইলাইহি নির্দিষ্ট। আল্লাহ শব্দের আগে কিন্তু আলিফ লাম আছে, আল এবং ইলাহুন মিলে আল্লাহু হয়েছে। এবং দেখেন, মুদাফ অনির্দিষ্ট হলে আলিফ লাম যুক্ত হয় না এবং তানবিন গ্রহণ করে না। এই জন্য আব্দুনটা আব্দু হয়েছে আর আল্লাহুটা আল্লাহি হয়ে গেছে। তাহলে আব্দুল্লাহি, তাহলে ইসমুহু আব্দুল্লাহি, তার নাম হচ্ছে আল্লাহর বান্দা, মানে তার নাম আব্দুল্লাহ, এটা বললেই ভালো। আচ্ছা, তারপরটা আমরা যাচ্ছি 4 নম্বর বাক্যটা যাচ্ছে, আমিনাতু, আমিনা ফিল গুরফাতি। আমিনাতু ফিল গুরফাতি, যেহেতু ফি হরফে জের আসছে, তাহলে আল গুরফাতুটা আল গুরফাতি হয়ে গেছে। আমিনাতু ফিল গুরফাতি, আমিনা রুমের ভিতরে। ওয়া উম্মু হু হবে না হা হবে? ওয়া উম্মু হু হবে না হা হবে? উম্মুহা ফিল মাতবাখি, এবং তার উম্মুন হচ্ছে মা। তাহলে ওয়া উম্মুহা ফিল মাতবাখি, এবং তার মা হচ্ছে রান্নাঘরে, মানে রান্নাঘরের ভিতরে। কে বুঝেন নাই বলেন? জি বুঝছি স্যার। তারপরে আমরা পরের বাক্যে চলে যাচ্ছি, 5 নম্বর বাক্যে। 5 নম্বর বাক্য হচ্ছে আয়েশা তাবিবাতুন। তাবিবাতুন মানে কি? মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার, রাইট। হ্যাঁ, আয়েশাতু তাবিবাতুন, আয়েশা একজন মহিলা ডাক্তার। ওয়া উক্তুন মানে কি? উক্তুন বোন। এবং উক্তু হু হবে না হা হবে? হা, উক্তুহা। ওয়া উক্তুহা মুমাররিদাতুন। মুমাররিদাতুন মানে হচ্ছে সেবিকা, নার্স, সেবিকা। ওয়া উক্তুহা মুমাররিদাতুন, এবং তার উক্তুন মানে হচ্ছে কি? আখুন ভাই, উক্তুন মানে হচ্ছে বোন, এবং তার বোন হচ্ছে একজন সেবিকা। ক্লিয়ার? জি। তারপরের বাক্যটা আমরা চলে যাচ্ছি, খরাজা। একটা ফেল আসছে, খরাজা মানে হচ্ছে সে বের হলো, এবং খরাজার পরে যদি কোনো নাম চলে আসে, তখন ওই নামটা বের হলো, এইভাবে হবে। যেমন খরাজা মানে সে বের হলো, বাট খরাজা মুহাম্মাদুন, তাহলে মুহাম্মদ বের হলো। মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। ও খরাজা, এবং বের হলো, মাআহু, তার সাথে, জামিলু, সহপাঠী। এখন জামিলু, যেহেতু মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে, মুহাম্মদ ক্লাসরুম থেকে বের হলো এবং তার সাথে বের হলো তার সহপাঠী, তাহলে হু হবে না হা হবে? হু হবে। তাহলে হচ্ছে খরাজা মুহাম্মাদুন মিনাল ফাসলি ওয়া খরাজা মাআহু জামিলুহু, ওয়া খরাজা মাআহু জামিলুহু, এবং তার সাথে তার সহপাঠীরা বের হলো। ক্লিয়ার?
জি জি, আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে আমাদেরকে মেক 5 questions with their answers on this pattern বলছে আর ইনদাকা কলামুন, আর ইনদাকা কলামুন, তোমার নিকট কি একটি কলম আছে? আ মানে কি, ইনদা মানে হচ্ছে নিকটে, কা মানে তোমার, তোমার নিকটে কি কলামুন একটি কলম আছে? আর ইনদাকা কলামুন, নাম ইনদি কলামুন, হ্যাঁ, নাম মানে হ্যাঁ, ইনদি আমার নিকট, আমার নিকট কলামুন একটি কলম আছে, ইনদি আমার নিকট আছে কলামুন একটি কলম। এভাবে পাঁচটা বাক্য তৈরি করতে বলেছে এই প্যাটার্নে, এবং এটার উত্তর দিতে বলা হয়েছে। তাহলে আইন্দাকা কিতাবুন, তোমার নিকট কি একটি বই আছে? নাম ইনদি কিতাবুন। তারপরে এভাবে আপনারা পাঁচটা বাক্য তৈরি করে ফেলতে পারবেন, মনে হয় এটা খুব বেশি কঠিন কিছু হবে না। তারপরেরটাও একটা প্যাটার্ন দিয়ে বলছে পাঁচটা বাক্য তৈরি করতে, যেমন আইন্দাকা কলামুন, হ্যাঁ, এখন এর আগের গুলো নাম দিয়ে, ইয়েস দিয়ে, হ্যাঁ দিয়ে উত্তর দিতে বলা হয়েছে। এবার না দিয়ে, লা দিয়ে, মানে না দিয়ে উত্তর দিতে বলা হয়েছে। আর ইনদাকা কলামুন, তোমার নিকট কি কোনো কলম আছে? লা, না। মা ইনদি কলামুন, আমার কাছে কোনো কলম নেই। লা নাই, মা ইনদি কলামুন, আমার কাছে কোনো কলম নেই। এইভাবে মা দিয়ে পাঁচটা কি বাক্য। বুঝাইছে? হ্যাঁ, মা, মিম আলিফ দিয়ে আবার মা দিয়ে, এটা কি বুঝাইছে? আচ্ছা ঠিক আছে, লা এবং মা একই জিনিস। হ্যাঁ, বলছি প্রথমে বলা হয়েছিল বাক্যটার যে স্টাইলটা সেটা হচ্ছে আইন দেখা কলামুন, তোমার নিকট কি কোনো কলম আছে? তখন বলছে না, লা নাই। প্রথমে এইভাবে একটা এক্সপ্রেশন আসছে, লা নাই। তারপর হচ্ছে মা ইনদি কলামুন, না আমার নিকট কোনো কলম নেই। প্রথম হচ্ছে নাই। আচ্ছা, এইখানে এটা এরকম ইউজ হবে না, লা না আর মা নেই, এরকম একটা? তা, না, মা নেই, তো অর্থটা কি দাঁড়ালো? একই তো। মানে না আমার কাছে কলম নেই, এরকম? হ্যাঁ, নো দেয়ার ইজ নো পেন উইথ মি, অথবা টু মি। নো দেয়ার ইজ নো পেন উইথ মি, কিন্তু অর্থ একই রকম হয়। বাংলা বাক্যের সৌন্দর্যের জন্য না আমার কাছে কোনো কলম নেই, একটা না বললাম আর একটা নেই বললাম, সমস্যা নেই, সুন্দর হয়, বাক্যটা সুন্দর হয়। আর ইংলিশে দুইটাই তো নো বসে বা দুইটাই নট বসে। তারপর হচ্ছে যে অর্থটা আমাদের কাছে পরিষ্কার, যে না আমার কাছে কোনো কলম নেই। হ্যাঁ, এটা এটা হয়, আপনি রোমান ভাই যেটা বলেছেন এটা এটা হয়, অসুবিধা নেই। বাট প্যাটার্নটা দেখেন যে দুইটা নেগেটিভ ইয়ে নেগেটিভ ইউজ করা হয়েছে। অক্ষর, দুইটা নেগেটিভ শব্দকে প্রথমে নিয়ে আসা হয়েছে। প্রথমে লা বলে একটা উত্তর দেওয়া হয়েছে। আমরা জানি আ দিয়ে কোনো প্রশ্ন করলে আলিফ ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক আলিফ। তো এই প্রশ্নবোধক আলিফ দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর কিন্তু নাম অথবা লা, এটা আসবেই। নাম অথবা লা, প্রথমে এটা আসবেই, তারপর বাকি অংশের উত্তরটা হবে। হ্যাঁ, নাম, ইয়েস, হ্যাঁ আমার কাছে নাম, হ্যাঁ, আর লা না, তারপর বাকি অংশটার উত্তর দিবেন। তো তার কারণে লাটা স্বাভাবিকভাবে চলে আসছে নাই, তারপর আবার পুরো বাক্যটা বলা আছে মা ইনদি কলামুন, আমার কাছে কোনো কলম নেই। তাহলে আমরা একটা প্যাটার্ন দেখলাম, একটা স্টাইল দেখলাম যে এইভাবেও বাক্য হয়, আরবরা এভাবেও বাক্য ব্যবহার করেন। আচ্ছা, তারপরে দেখুন কমপ্লিট দ্য ফলোইং অন দ্য প্যাটার্ন। হ্যাঁ, যেমন হচ্ছে বাইতুন, বাইতি, এই স্টাইলে। বাইতুন মানে হচ্ছে, বাইতুন মানে হচ্ছে একটি ঘর। তারপরে বাইতি আমার ঘর। তারপরে বাইতুকা তোমার ঘর, বাইতুহু তার ঘর, বাইতুহা তার ঘর। বাইতুহু তার ঘর, এটা ছেলেদের বেলায় মুজাক্কার, আর বাইতুহা তার ঘর, এটা মেয়েদের বেলায় মুয়ান্নাস। তাহলে কলামুন, এই স্টাইলে আমরা বানাবো। কলামুন একটি কলম, কলামি আমার কলম, কলাম কলামুকা তোমার কলম, কলামুহু তার কলম, কলামুহা তার কলম। এভাবে এভাবে বানাতে হবে আর কি। হাজা কলামি, ইহা আমার কলম, হাজা কলামুকা, ওই একটা আবার হাজা লাগানো হয়েছে সামনে দিয়ে। হ্যাঁ,
এটা আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে কলামুন দিয়ে, হাজা কলামি ইহা আমার কলম, হাজা কলামুকা ইহা তোমার কলম, হাজা কলামুহু ইহা তার কলম, হাজা কলামুহা ইহা তার কলম। হু এবং হা, হুটা ছেলেদের বেলা, হাটা মেয়েদের বেলা। বাট এগুলো হচ্ছে এই যুক্ত সর্বনাম। আর হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলো হচ্ছে মুক্ত সর্বনাম, এই 14টা। আর যুক্ত সর্বনাম হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এই 14টা হচ্ছে যুক্ত সর্বনাম। এগুলো আপনার কালিমার সাথে বা শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। তো আমাদের উচিত হবে যাদের এখনো এই যুক্ত এবং মুক্ত সর্বনামগুলো মুখস্থ হয়নি, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে উপরে যে প্যাটার্নটা পেলাম, এই প্যাটার্নে আমরা দেখি একটা দুইটা বাক্য তৈরি করি। এখানে আসছে কিতাবুন, হ্যাঁ কিতাবুন। তাহলে আমরা যদি হাজা দিয়ে করি, হাজা কিতাবি ইহা আমার বই, হাজা কিতাবুকা ইহা তোমার বই, হাজা কিতাবুহু ইহা তার বই, হাজা কিতাবুহা ইহা তার বই। সারিরুন মানে হচ্ছে একটি খাট। এটা বলেন মুহিবুল হক সুমন ভাই, বলেন উপরের প্যাটার্নে এটা বলেন আপনি। জি, হাজা সারিরি ইহা আমার খাট, হাজা সারিরুকা ইহা তোমার খাট, হাজা সারিরুহু ইহা তার খাট মুজাক্কার, হাজা সারিরুহা এটা তার খাট মুয়ান্নাস। সুমন ভাই বলেন পরেরটা দিয়ে, ইসমন দিয়ে বলেন। জি স্যার, আমি জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুন নাম, হ্যাঁ। ইসমু ইসমি আমার নাম, ইসমুহা তার নাম, আচ্ছা হ্যাঁ, ইসমুকা তোমার নাম, হুম ইসমুহা তার নাম স্ত্রীলিঙ্গ, ইসমুহু তার নাম, ইসমুনা আমাদের নাম। এটা বেশি বলে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, এবার হাজা দিয়ে বলেন। এই সবগুলো প্রত্যেকটার আগে হাজা লাগাই দেন। হাজা ইসমি এটা আমার নাম, হাজা ইসমুহা এটা তার নাম, হাজা ইসমুহু এটা তার নাম, হাজা ইসমুকা এটা তোমার নাম, হাজা ইসমুকি এটা তোমার নাম স্ত্রীলিঙ্গ। তারপরে আরেকজন বলুন আমাকে একটু, আমাদের ইয়ে ভাই আছেন? মেন্দিলুন। হ্যাঁ জি জি, আমাদের আমি 5 জন। আবু মাসুদ বলি। হ্যাঁ আবু মাসুদ ভাই বলেন। জি, হাজা মেন্দিলুন, না এটা হলে ইহা একটি রুমাল না, হাজা মেন কি এটা হাজা মিন্দিলি, মেন্দিলি এটা আমার, হাজা মেন্দি এটা তোমাদের রুমাল, হাজা মেন্দি কি এটা তোমার স্ত্রীর রুমাল, হাজা মেন্দি কাকুম, মেন্দি আছে কথা, মেন্দি হু হা, মেন্দি হা তার, এটা তার মহিলার তোমার মিন্দিলুহা, রুমাল, মিন্দিলুহা, মেন্দি লুহা। হা। এবং দেখেন এই যুক্ত সর্বনামের সাথে মিন্দিলুন এবং যুক্ত সর্বনাম মিলেও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। পেজটা নড়ে গেছে স্যার। আমি একটু মিন্দিলুন, এই যে মিন্দিলুন শব্দটা এখানে ছিল, আমি ওই আপনার মিসালটা উদাহরণটা উপরে রেখেছিলাম আর কি, বাট শব্দগুলো এখানে আছে। তো তারপর হচ্ছে ইবনুন, হ্যাঁ ইবনি, ইবনুন মানে কি? ইবনুন ছেলে, ইবনুন ছেলে। ছেলে। তাহলে ইবনুন যদি ছেলে হয়
তাহলে ইবনি আমার ছেলে, ইবনুকা তোমার ছেলে, ইবনি ইবনুহু তার ইবনু ছেলে, ইবনুহা তার ছেলে। তাহলে হাজা ইবনি এই আমার ছেলে, হাজা ইবনুকা এই তোমার ছেলে, তারপর হাজা ইবনুহু ইহা তার এই তার ছেলে, হাজা ইবনুহা এই তার ছেলে। এই স্ট্রাইক, মহিলা। হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে। তাহলে বাকিগুলো তো পারবেন না? মিফতাহুন, জি স্যার। সাইয়ারাতুন, জি। তারপরে ইয়াদুন, ইয়াদুন মানে 2 হাত, হ্যাঁ এটা। আচ্ছা, তারপর আমরা ইকরা আমরা একটু পড়ি। লি মানে হচ্ছে আমার জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহা তার জন্য, হ্যাঁ। এইটা দেখেন 1 2 3 4 চারটা শব্দ চমৎকার ভাবে এখানে নিয়ে আসা হয়েছে। লি মানে হচ্ছে আমার জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহা তার জন্য। আর ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম স্যার আর একটা চমৎকার তাহলে ভাবে যেতে পারে পড়িয়েছিলেন। বুঝলে। একটু আমি বলে নেই, তারপর আপনাদের প্রশ্নটা নিচ্ছি। আমি একটু বলে নেই। ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম স্যার, নয়েজ হচ্ছে কেন? আপনার কথাটা রিটার্ন আবার ফেরত আসতেছে। হ্যাঁ, এটা কেন সবার কথা তো হয়। এতক্ষণ ছিল না? এটা কি করা যাবে? এটা কি করলে এটা বন্ধ হবে? এখন তো বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি এই কথাটা বলতে চাই যে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, হায়দ্রাবাদ ইন্ডিয়ার, উনি আন্ডারস্ট্যান্ড আল কোরআন একাডেমির প্রধান। তো উনি খুব চমৎকার ভাবে আমাদেরকে এগুলো পড়িয়েছিলেন। লাহু তার জন্য, লাহুন তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তার জন্য। লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা। ওখানে তো 7টা পড়েছিলাম, ওই 7টার মধ্যে এই 4টা 1 2 3 4 4টা এখানে এসছে আর কি। অর্থাৎ আপনি যদি যুক্ত সর্বনাম এই 14টা জানেন, তাহলে 14টা দিয়ে আপনি এটা পড়তে পারবেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা। হ্যাঁ, লাহু তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম তাদের সবার জন্য। তারপরে লাহা 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 তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, হুহুমাহুম হা হুমাহুন্না, লাহুন্না তাদের সবার জন্য, লাকা তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, কাকুমা কুম লাকুম তোমাদের সবার জন্য, হুহুমাহুম হা হুমাহুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না। তাহলে লাকি লাকুমা লাকি লাকুমা লাকুন্না। তারপরে ই মানে হচ্ছে লি আর কি, লি, তারপর হচ্ছে লানা। এই অসুবিধা নেই, আস্তে আস্তে শিখবেন, কোনো সমস্যা নেই। আপাতত যে 4টা শব্দ আসছে, লি মানে হচ্ছে আমার জন্য, লাকা হচ্ছে তোমার জন্য, লাহা তার জন্য মুয়ান্নাস। এই 4টা শব্দের অর্থ যখন আমরা শিখলাম, তখন আমরা নিচের বাক্যগুলো একটু দেখছি। লি উক্তুন ওয়াহিদুন, লি উক্তুন, আমার বোন আছে, ওয়াহিদুন ওয়াহিদাতুন, লি উক্তুন আমার বোন আছে, ওয়াহিদাতুন একজন, আমার একজন বোন আছে, লি উক্তুন ওয়াহিদাতুন আমার একজন বোন আছে। আলাকা আলাকা উক্তুন, আলাকা আলাকা, প্রশ্নটা যদি এরকম হয়, আলাকা উক্তুন তোমার কি কোনো বোন আছে, তখন উত্তরটা হচ্ছে লি উক্তুন ওয়াহিদাতুন, হ্যাঁ আমার এখানে একজন। আখুন, এখানে আখুন মানে ভাই, উখতুন না, দুই কা নম্বর তো। বলেছি না, আলাকি, তাহলে আলাকি হবে, রাইট? কে বলেছিল? না না, এখানে না, আমি বলছি এখানে উখতুন না, আখুন হ্যাঁ মানে হ্যাঁ, আখুন ভাই। লেখা আছে। ধন্যবাদ, আপনাকে তো ধন্যবাদ দিচ্ছি এই জন্যই, শুকরান, আপনি যে বিষয়টা ধরে ফেলেছেন, শুকরান। তাহলে আমরা যেহেতু উক্তুন বলেছি, তাহলে আলাকি, আলাকি উক্তুন, আলাকি উক্তুন তোমার কি কোনো বোন আছে? না, লি উক্তুন ওয়াহিদাতুন আমার একজন বোন আছে। এই প্রশ্নটার কথা আমি বলেছিলাম। আর আপনি যখন লাকা দিয়ে বলেছেন, আপনারটা ঠিক আছে। আলাকা আখুন তোমার কি কোনো ভাই আছে? লি আখুন ওয়াহিদুন, তখন লি আখুন ওয়াহিদুন হবে, তখন শেষে দালের উপর 2 পেশ হয়ে যাবে, গোলতা আর হবে না। তো আমরা পরের
পরের বাক্যটা চলে যায়। আলাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? লা, না। মা লি আখুন, মা নাই, লি আমার জন্য, আখুন আমার কোনো ভাই নেই। মা লি আখুন, আমার কোনো ভাই নেই। তারপরে উখতি লাহা তিফলুন সগীরুন। অর্থটা কি হলো? ওখানে সাউন্ডটা আসছে, একটু বন্ধ করে দিন। হ্যাঁ, তারপরে এটা বলেন 3 নাম্বারটা। রুমান ভাই বলেন। তিফলুন অর্থ তো ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, তিফলুনটা আমি বলে দিচ্ছি। তিফলুনটা হচ্ছে ছেলে শিশু, আর তিফলাতুন মানে হচ্ছে মেয়ে শিশু, সগীরাতুন মানে হচ্ছে ছোট, লাহা মানে হচ্ছে তার জন্য। লাহা তো হা যেহেতু দেখেছেন, এটা তো মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে এবার বলেন। জি, উখতি লাহা তিফলুন সগীরুন, মানে আমার একটি ছোট বোন আছে। লাহা তিফলুন, উক্তি উক্তি আমার আমার বোন, উক্তি আমার বোন, লাহা লাহা তিফলুন সগীরাতুন। হ্যাঁ, তাহলে কি হলো? অর্থটা কি দাঁড়ালো? অর্থটা তো মনে হচ্ছে আমার একটি ছোট বোন আছে নাকি এরকম। আমার বোন তার তার ছোট বোন, আমার একটি ছোট বোন আছে, এরকমটাই তো হওয়ার কথা। আচ্ছা, আখি এরকম মানে হবে কি? মনে হয়। আখি মানে কি? আখি তো আখি আমার তো ভাই। বোন, আমার ভাই। আখি না, আমার ভাই। উক্তি, উক্তি উক্তি মানে বোন, কি? উক্তি আমার বোন, আমার বোন, উক্তি আমার বোন। আখি আমার ভাই। লাহা তার জন্য, তার জন্য মানে তার এখানে আছে। মনে স্পেলিং একটু ভুল লাহা আছে। মানে এখানে তার উক্তি হবে। জন্য। হ্যাঁ, উক্তি, এটা উক্তি হবে। এটা একটা জবর আছে না, ওটা পেশ হবে, উক্তি। হ্যাঁ, এটা একটা প্রিন্ট মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক এখানে আছে। উক্তি আমার বোন, লাহা তার জন্য, তিফলুন একজন ছেলে শিশু, তারপরে সগীরুন ছোট। আমার বোনের একজন ছোট ছোট ছেলে শিশু ছেলে আছে। আছে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার ক্লিয়ার? অর্থটা এরকমই দাঁড়াবে। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে তো আপনাদের? জি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন এবার বলেন আমাকে পুরো বাক্যটা পড়ে একদম আমাকে শব্দে শব্দে ধরায় দেন। উক্তি লাহা তিফলুন সগীরুন, আমার বোনের একটি ছোট ছেলে আছে। ছেলে শিশু আছে। এখানে এখানে তো একটি হবে না। আমার বোনের ছোট ছেলে শিশু আছে বা ছোট আচ্ছা, ছেলে আছে। তিফলুন তিফলাতুন, তিফলুন তিফলাতুন একটি ছেলে শিশু, একটি মেয়ে শিশু। জি, এটা কি একটি হবে? হ্যাঁ, একটি বা একজন, একজন বলেন, একজন। তিফলুন তিফলাতুন, একজন তিফলুন একজন ছেলে শিশু, তিফলাতুন একজন মেয়ে শিশু। তারপরে এরপরে আপনি বাংলা বাক্য সৌন্দর্যের জন্য আরেকটু ঠিকঠাক করে নিতে পারবেন, মেরামত করে নিতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। বাট আমরা একদম শব্দে শব্দে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তারপরেরটা যাচ্ছি। তাহলে আমাদের এই বাক্যটা 3 নম্বর বাক্যটা হয়ে গেল। আমরা 4 নম্বর বাক্যে যাচ্ছি। জামিলি আমার সহপাঠী, লাহু তার জন্য, আখুন মানে কি? আখুন ভাই, ভাই। একটি হ্যাঁ, ভাই। লাহু তার জন্য, আখুন ভাই, ওয়াহিদুন সরি ওয়াহিদাতুন, ও সরি 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 ওয়া উক্তুন, ওয়া উক্তুন এবং একজন, আখুন তো একজন ভাই, আর ওয়া উক্তুন এবং জি। একজন বোন। তাহলে লাহু মানে তার জন্য, মানে তার আছে। তাহলে আমরা পুরো বাক্যটাকে মিলাচ্ছি এবার। জামিলি আমার সহপাঠী, লাহু তার আছে, আখুন একজন ভাই, ওয়া উক্তুন এবং একজন বোন। আমার সহপাঠীর একজন ভাই এবং একজন বোন আছে।
জামিলি লাহু আখুন ওয়া উখতুন। ক্লিয়ার, বুঝা গেল? জি 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 স্যার। আচ্ছা, তারপরে বলেছে নাকুলু, মানে কুলু, হ্যাঁ নাকুলু, আমরা বলবো ইনদি কিতাবুন, ওয়া নাকুলু আমরা, এবং আমরা বলবো লি আখুন। লা নাকুলু আমরা বলবো না ইনদি আখুন। দেখছেন কত সুন্দরভাবে বলেছে। নাকুলু আমরা বলবো ইনদি কিতাবুন, হ্যাঁ ইনদি কিতাবুন আমরা বলবো আমার নিকট একটি বই আছে। ওয়া নাকুলু এবং আমরা বলবো লি আখুন আমার জন্য একজন ভাই আছে, আমার একজন ভাই আছে। লা নাকুলু আমরা বলবো না ইনদি আখুন। তাহলে ইনদি শব্দটা বস্তুর সাথে ব্যবহার হবে, আর লি শব্দটা এই ব্যক্তির সাথে ব্যবহার হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আমি কি আরেকবার বলবো নাকি আপনারা বুঝে ফেলেছেন? ইনদি বস্তুর সাথে 4 নাম্বার আর লি বাক্যের হচ্ছে পরে ব্র্যাকেটের ভিতরে যে উদাহরণটা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে নাকুলু মানে হচ্ছে আমরা বলবো ইনদি কিতাবুন আমার নিকট একটি বই আছে, এবং লক্ষ্য করুন এখানে কিতাবুন হচ্ছে একটা বস্তু এবং তার আগে ইনদি, ইনদি আমার নিকট, ইনদি আমার নিকট কিতাবুন একটি বই, আমার নিকট একটি বই আছে। ওয়া নাকুলু এবং আমরা বলবো লি আখুন আমার জন্য আমার একজন ভাই আছে। দেখুন কিতাব এটা হচ্ছে বস্তু, সেক্ষেত্রে ইনদি ব্যবহার হয়েছে, আমার নিকট একটি বই আছে। আর পরেরটা হচ্ছে লি আখুন, আখুন হচ্ছে ভাই, তিনি হচ্ছেন ব্যক্তি, তার কারণে সেখানে লি আখুন আমার একজন ভাই আছে। ওখানে হচ্ছে আমার একটি বই আছে, আর এখানে হচ্ছে আমার একজন ভাই আছে। দুই ক্ষেত্রেই তো আছে, বাট একটা ইনদি আর একটা হচ্ছে লি ব্যবহার হয়েছে। তাহলে বস্তুর ক্ষেত্রে ইনদি এবং ব্যক্তির ক্ষেত্রে লি ব্যবহার হয়েছে। এবং বলা হয়েছে যে তোমরা কখনো এই ব্যক্তির ক্ষেত্রে ইনদি ব্যবহার করবে না, ওই শেষেরটা লা নাকুলু আমরা বলবো না ইনদি আখুন, ইনদি আখুন আমরা এটা বলবো না, বরং আমরা বলবো হচ্ছে লি আখুন, লি ও উক্তুন। বুঝতে পারছি, মানে আমার কাছে ভাই আছে এটা না বলে আমরা লি আমার ভাই আছে এটা এটারও একটা ই করতেছি। আর আর শব্দের ক্ষেত্রে তো পার্থক্য হয়ে গেল। ইনদির পরে হচ্ছে বস্তু, আর লি এর পরে হচ্ছে হুম। ব্যক্তি। ব্যক্তি। জি, ক্লিয়ার? ব্যক্তির ক্ষেত্রে লি বলবো আর জি বস্তুর ক্ষেত্রে ইনদি বলবো। ঠিক আছে। জি আমার ছোট্ট একটু প্রশ্ন ছিল। মহিবুল হক সুমন ভাই বলেন। যে এক নাম্বার সেন্টেন্সটা লি উখতুন ওয়াহিদুন, উখতুন তো একটি বোন, আবার ওয়াহিদুন সাথে যোগ করলাম কি জন্য? ওয়াহিদুন না যোগ করলে কি হতো না লি উখতুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, গামছা টামছা একটু এর গরম করি কানের মধ্যে দাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা সুন্দর। লি উক্তুন ওয়াহিদাতুন, হুম লি উক্তুন আমার একজন বোন আছে, ওয়াহিদাতুন এবং এটা হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে মানে একটা ইমপ্রেশন, মানে প্রকাশ করার একটা ভঙ্গি, হ্যাঁ প্রকাশ বিষয়টা কি করার এরকম একটা না যে এটা নির্দিষ্ট করে দিছে আমার একজনই বোন আছে আর নাই, ও উক্তুন তো বোন, কতগুলা বোন আছে সেটা নির্দিষ্ট না। ওই কথাটা আমি সেকেন্ড সেন্টেন্সে যাচ্ছিলাম, তার আগে আমার উমান ভাই খুব চমৎকার ভাবে উত্তরটা দিয়ে দিলেন। সেটা হচ্ছে জোর দেওয়ার জন্য আমরা তখন একটা ই প্রত্যয় যোগ করি, হ্রস্ব ই, বাংলাতে ই প্রত্যয় যোগ করি, হ্যাঁ এরকম এই এই জোর দেওয়ার জন্য, স্ট্রেস প্রদান করার জন্য কিন্তু তখন এইভাবে করা হয়। লি উক্তুন ওয়াহিদাতুন আমার আমার একটি একজনই বোন ভাই আছে। আছে, হুম আকুন উক্তুন আমার একজনই বোন আছে, হুম ঠিক আছে। আমার বোন একজনই আছে বা আমার একজনই বোন আছে, হ্যাঁ তাহলে এখানে কিন্তু একটা আপনার ইয়ে করা হয়েছে, জোর দেওয়া হলো আর জোর কি। দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এটা ব্যবহার হয়, আরবরা এটা ব্যবহার করেন। আমি মনে করছি যে মহিবুল হক সুমন ভাই ওনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। জি ধন্যবাদ। আমরা পরের অংশে যে হাতে কয় মিনিট আছে, 3 মিনিট আছে, দেখি 3 মিনিটে দুইটা বাক্য আমরা শেষ করে ফেলি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে খরাজা
হামিদুন মা খালিদুন। খরাজা মানে বের হয়েছে, সে বের হয়েছে। খরাজা মানে সে বা তিনি বের হয়েছে। কিন্তু যখন খরাজা পরে এই ভার্বগুলোর পরে কোনো নাম আসবে তখন ওই নামটা বের হয়েছে ওটা বলতে হবে। যেমন এখানে হামিদ আসছে, হামিদুন, তাহলে খরাজা হামিদুন, হামিদ বের হয়েছে। মা মানে হচ্ছে সাথে, খালিদুন খালিদের সাথে। তাহলে খরাজা হামিদুন মা খালিদিন। দেখেন মায়ের সাথে খালিদুন মিলে মুদাফ মুদাফ ইলাই হয়ে গেছে। আমরা জানি হরফে জেরের পরে যেই ইসিমগুলো আসে সেটা জের গ্রহণ করে সাধারণ নিয়ম অনুযায়ী। তাহলে মায়ের সাথে খালিদুনটা খালিদিন হয়ে গেছে। তাহলে খরাজা হামিদুন মা খালিদিন, হামিদ বের হয়েছে খালিদের সাথে। ক্লিয়ার? এখানে মা কি হরফে জর হিসেবে ব্যবহার হয়েছে? হ্যাঁ, মাটা হরফে জর হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে রোহন ভাই? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তারপর একটা জাহাবা। জাহাবা মানে কি গিয়েছে। বলেন? হ্যাঁ, আবার তো গিয়েছে। ঠিক গিয়েছে। জাহাবা, জাহাবাত, জাহাবাত তাবিবু, জাহাবাত তাবিবু, তাহলে ডাক্তারটি গিয়েছে মাল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের সাথে। জাহাবাত তাবিবু মাল মুহান্দিসি, ডাক্তারটি বা ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেবের সাথে গিয়েছে, অথবা ডাক্তারটি ইঞ্জিনিয়ারটির সাথে গিয়েছে। আমরা টি এর বদলে অনেক সময় সাহেব শব্দটা ব্যবহার করি। ইঞ্জিনিয়ারের সাথে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার এর সাথে ডাক্তার গিয়েছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারের সাথে কোনো সমস্যা নেই। তাহলে জাহাবাত তাবিবু, জাহাবাত তাবিবু ডাক্তারটি গিয়েছে মাল মুহান্দিসি ইঞ্জিনিয়ারটির সাথে। ক্লিয়ার? আমাদের 1 মিনিটেরও কম আছে, আমরা একটু লগ আউট হয়ে আবার লগ ইন করি। আমরা শর্ট করে আজকে শেষ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।